এক গ্রামে এক ভণ্ড পীর ছিল। সে নিজের পীরত্ব প্রচারের জন্য এক কৃত্রিম কেরামতির অবতারণা করলেন। তিনি নিজে সেজেগুজে এক নতুন রাজ্যে প্রবেশ করলেন। তার শিষ্যকে কাফনের কাপড় পরিয়ে লাশবাহী খাটে শোয়ালেন। ভাব নিল সে মারা গেছে। মরা কান্না কাঁদবার জন্যে কয়েকজন লোক নিযুক্ত করলেন ভাড়া করে। এরপর জানাজা পড়ার জন্য কয়েকজন লোকও ঠিক করা হলো। বিশাল জনতা যখন জানাজার নামাজ পড়ার অপেক্ষা করছে, তখন পীর সাহেব হঠাৎ করে খাটের কাছে আবির্ভূত হলেন এবং লাশকে লক্ষ্য করে বললেন, কুম বিইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর ইচ্ছায় উঠে দাঁড়াও। পীর সাহেবের বাক্য শোনা মাত্রই লাশটি কাফনের কাপড় ফেলে দিয়ে উঠে দাঁড়ালো এবং হাত তুলে উপস্থিত জনতাকে সালাম জানালো। সরল মনা জনগণ পীরের এই কেরামতি দেখে চারিদিকে ঢঙ্কা বাজিয়ে দিল। দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করতে লাগলো। রাজ্যের রাজাও এই নবাগত পীরের কাহিনী শুনতে পেলেন। তবে রাজা ছিলেন খুব চতুর ও বুদ্ধিমান। পীরকে তৎক্ষণাৎ তার দরবারে ডেকে পাঠালেন। পীর সাহেব মনে মনে ভাবলেন, তার কৌশলটি বৃথা যায়নি। রাজাও তার ভক্ত হয়ে পড়েছেন। তিনি সানন্দে রাজ দরবারে হাজির হলেন। রাজা বললেন, হুজুর, আপনি নাকি মৃত মানুষ জিন্দা করতে পারেন। যুদ্ধে আমার সেনাবাহিনীর অনেক লোক মারা যায়, ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে থাকে, কারণ এরূপ ট্রেনিং প্রাপ্ত সৈন্য আর পাওয়া যায় না। আপনি এই দেশেই থাকুন। আপনি যেহেতু মৃত মানুষ জিন্দা করতে পারেন, তাহলে আমার রাজ্যে মৃত মানুষ জিন্দা করাই আপনার কাজ হবে। আপনার ভরণ পোষণ এবং যাবতীয় সকল খরচপত্র রাজ্য বহন করবে। রাজার এমন কথা শুনে পীর সাহেবের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন এবং সুযোগ বুঝে অতি গোপনে রাতারাতি দেশ ছেড়ে পালালেন। প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা শিখতে পেলাম, আমাদের আশপাশে অনেক মানুষ আমাদেরকে তাদের নতুন মুখোশের আড়ালে ধোঁকা দিচ্ছে।